রান্না মানে শুধু মশলা আর আগুনের খেলা নয়, রান্না মানে ভালোবাসা আর দীর্ঘ সাধনা। আজ আমরা এমন একজনের কথা বলবো যার হাতের জাদুতে খাবারের স্বাদ পায় নতুন প্রাণ। তিনি শেফ শেখ রানা। বর্তমানে রিভারভিউ রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন। (1991) সাল, ঢাকার দোহারের নিভৃত গ্রাম বাবুরডাঙ্গিতে জন্ম নেন রানা। বাবা জহুরুদ্দিন আর মা দেলোয়ারা বেগমের আদর স্নেহে বেড়ে ওঠা সেই ছেলেটি আজ দেশের রন্ধন জগতের এক পরিচিত মুখ। একজন শেফ যখন কিচেনে লড়াই করেন, তখন তার শক্তির উৎস থাকে পরিবার। রানার জীবনেও তার ব্যতিক্রম হয়নি। স্ত্রী আর 2 সন্তান নিয়ে তার সুখের সংসার। শেফ হিসাবে প্রায় 2 দশকের দীর্ঘ এক যাত্রা। রানার পথ চলাটা কিন্তু সহজ ছিল না। হাতে খড়ি হয়েছিল মায়ের হাতের রান্নার স্বাদ থেকে। এরপর প্রফেশনাল জীবনে এসে অনেক ওস্তাদ আর গুণী শেফদের শিক্ষা আর সাহচর্য থেকে নিজেকে গড়ে তুলেছেন। দীর্ঘ 20 বছরের ক্যারিয়ারে রানা শেফ হিসেবে কাজ করেছেন দেশের বহু স্বনামধন্য রেস্টুরেন্টে। অভিজ্ঞতা, অদম্য পরিশ্রম আর মানুষের ভালোবাসা, সব মিলিয়ে শেখ রানা আজ এক অনন্য নাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শারমিন। আমাদের আজকের আয়োজনে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ তৈরি করে দেখাবেন আমাদের শেফ মিস্টার রানা। আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার শেফ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেফ, আপনি তো আজকে আমাদেরকে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ রান্না করে দেখাবেন। এখানে আমরা কি ফিশ রেখেছি? এটা আমরা কোরাল ফিশ নিয়েছি। আচ্ছা, কোরাল ফিশ দিয়ে আমরা সুইট অ্যান্ড সাওয়ার ফিশটা তৈরি করব। সুইট অ্যান্ড সাওয়ার ফিশ করতে যা যা লাগছে: ফিশ, গার্লিক চপ, লেবুর রস, চিলি সস, মাশরুম, বাটার, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, লবণ, চিনি, সয়াবিন তেল। এগুলো দিয়ে আমরা সুইট অ্যান্ড সাওয়ারটা তৈরি করব, কিন্তু আমার কিছু টপিং এখানে কাটা আছে। জি। পেঁয়াজ ওপেন করে আর নিচ্ছি, এবং শসা নিচ্ছি স্লাইস করে কেটে, ক্যাপসিকাম নিচ্ছি স্লাইস করে কেটে, টমেটো নিচ্ছি স্লাইস করে কেটে। এখানে এর সাথে আরেকটা অ্যাড হবে অ্যাপেল। এর সাথে আমি মাশরুমটা একটু স্লাইস করে কেটে নিচ্ছি। আসলে আমরা চাইনিজ যে আইটেমগুলো, থাই চাইনিজ যে ফুডগুলো আছে, আমরা সবসময় চাই যে মাশরুমটা একটু থাক। মাশরুমটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অ্যাপেল নিয়ে নিচ্ছি। আসলে অ্যাপেলটা আপনি যেরকমভাবে সুবিধা মতন আপনি কেটে নেবেন। আপেলটা স্লাইস করেই কাটতে চাই। প্রতিটা জিনিসই কিন্তু স্লাইস করে কাটা হয়েছে, এবং আমি ফিশটাও কিন্তু স্লাইস করে কেটে নিব। আসলে আমার মূল যে ড্রেসিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফিশটা কেটে নিব। ফিশটাও আমরা স্লাইস করে কেটে নিচ্ছি। হ্যাঁ, সেম প্রসেসেই কেটে নিব। আসলে আমরা কিন্তু রেস্টুরেন্টে 1:3 হিসাবে আমরা ফুডগুলা কাউন্ট করি আর কি। ঠিক ওইভাবে আমরা রেডি করি আমাদের চট্টগ্রাম গোল্ড গার্ডেন রেস্টুরেন্টে। যদি আপনারা এই সুইট অ্যান্ড সাওয়ার ফিশটা খেতে চান, তাহলে এসে উপভোগ করবেন। এবার আমরা কি করব? এখন আমরা মূল কুকিংয়ে চলে যাই। ওকে। এখন আমার পাত্রটা একটু গরম করে নিব। 3 চা চামচ সয়াবিন তেলটা দিয়ে দিব। এখন যে আমার ফিশটা আছে, এই ফিশটা আমি একটু লেবুর রস দিয়ে দিব। এর সাথে সামান্য করে একটু লবণ দিয়ে দিব। আচ্ছা, ফিশের সাথে আপনি সবসময় লেবুর রসটা রেখেছেন? হ্যাঁ, ফিশের সাথে যদি আপনি নিজেই ট্রাই করে দেখবেন স্বাদটা অনেক বৃদ্ধি পাবে, এবং কোনো ধরনের মাছের যে একটা ব্যাড স্মেল থাকবে, ব্যাড স্মেলটা সরে যাবে। এখন আমার ফিশটা দিয়ে দিলাম। আমরা একটু ভেজে নেব। হ্যাঁ, ভেজে নেব। আসলে আমরা সবাই জানি যে এই কোরাল ফিশটা খুবই সফট, একটা নরম একটা ফিশ, খুবই সুস্বাদু। সবসময় এটা আলতো হাতে ভাজার চেষ্টা করবেন, তাহলে ফিশটা অনেক
সুন্দর লাগবে দেখতে। এখন আমরা ফিশটা তুলে নিব। এখন এখানে যতগুলো আমাদের ভেজিটেবল নিয়ে নিছি এর ভিতরে আমরা দিয়ে দেব। ভেজিটেবলগুলো আমরা একটু ভেজে নিব। একটু সবই করে দেব। এর সাথে সাথে আমাদের যে উপকরণগুলো আছে আমরা দিয়ে দিব। ফার্স্টে আমরা লেমন জুস দিয়ে দিব, এর সাথে আমরা একটু সুগার দিয়ে দিব, তারপর আমরা একটু লবণ দিয়ে দিব স্বাদ মতন। এখানে আমরা কোনো পেপারে ইউজ করব না, মানে হোয়াইট পেপার বা ব্ল্যাক পেপার কোনো কিছু ইউজ করব না আমরা। এর সাথে সাথে আমরা টমেটো সসটা দিয়ে দিব। এখানে আমরা চিলি সস ইউজ করব না, কেন সুইট অ্যান্ড সাওয়ার। আমরা প্রতিটা মেনুতে একটা কথা বলছি যে খাবারের নামের সাথে জানি খাবারের টেস্টটা জানি ওই রকম বেরি করে, তাহলে আসলে খাবারের নাম দেওয়ার কোনো প্রয়োজন হয় না, তাহলে আপনার মতন করে আপনি তৈরি করতে পারেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি চাক্কা বাটার 3 চা চামচ। এখন বাটারটা আমরা এখানে হ্যাঁ। দিচ্ছি। এখন আমার অডিয়েন্স আপনারা হয়তো বা আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি ভেজিটেবলটা কেন করতেছি, ফিশটা করতে তো অনেক সময় লাগে, কিন্তু আমি কিন্তু ফিশটা কিন্তু আগেই করে নিছি। কিন্তু আমি যদি ভেজিটেবলের সাথে আমার ফিশটা যদি করতাম তাহলে কিন্তু ভেঙে যেত। এই কারণে আমি ফিশটা একটু করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের ফিশটা বললেস, তো খুবই অল্প সময় হয়ে যাবে। এর সাথে আমি সামান্য করে একটু পানি দিব, সামান্য করে একটু পানি দিয়ে গরম পানি দিচ্ছি। দিচ্ছি আমরা। হ্যাঁ, গরম পানি দিচ্ছি। আমরা কখনো কোনো খাবারের সাথে নর্মাল পানি দিব না, কেন তাহলে আমাদের খাবারটার স্বাদ নষ্ট হবে এবং আমাদের টেস্টটা প্রপারলি পাবে না। এই খাবারটা আমাদের চট্টগ্রামে গোল গার্ডেন রেস্টুরেন্টে এসে আপনারা উপভোগ করতে পারেন এবং এই ডিশটা হতে পারে আপনার রমজানের জন্য একটা সেরা একটা ডিশ, আপনার ফ্যামিলির জন্য আপনি তৈরি করে আপনার সন্তানের জন্য আপনি ভালোবাসার মানুষকে উপহার দিতে পারেন। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ন্যাচারালভাবে আমরা তৈরি করে ফেলছি সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। এখন আমরা ডেকোরেশনে চলে যাব। সস কিন্তু এখানে যতটুকু সস দেওয়া হয়েছে খুবই কম এবং ফিশের সাথেই কিন্তু লেগে আছে। যেহেতু আমরা রমজান মাসকে এক্সট্রাভাবে কোনো ধরনের সস সবসময় চেষ্টা করবেন যে আপনার ফ্যামিলিকে বা আপনার ভালোবাসার মানুষকে যখনই খাওয়াবেন একটা সুন্দর একটা ডিশ খাওয়াইতে চাবেন যেটা নাকি সে সুস্থ থাকবে, ভালো থাকবে। এখন আমি একটু গার্নিশটা করে নেব। আমরা যে কোনো ডেকোরেশন করি না কেন একটু সিম্পলভাবেই দেখতেই পাচ্ছেন কত সিম্পলভাবে অল্প সময়ের ভিতরে আমি সুইট অ্যান্ড সাওয়ার ফিশটা তৈরি করেছি এবং ন্যাচারাল একটা ডেকোরেশন দিয়েছি। আমাদের হয়ে গেছে আজকের মতন সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। অসংখ্য ধন্যবাদ শেফ, এত সুস্বাদু একটা খাবার আমাদেরকে এত অল্প সময়ে তৈরি করে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখতেই পেলেন আমাদের শেফ রানা আমাদেরকে কত সহজে সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা খাবার তৈরি করে দেখালেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।